ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা যখন তুঙ্গে, ঠিক সেই সময় ধলাই জেলার আমবাসা ব্লকের জগন্নাথপুর এডিসি ভিলেজ কমিটির পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মথার স্থানীয় নেতৃত্ব কর্মীরা। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর ভিলেজ সচিবের মাধ্যমে ব্লক আধিকারিকের নিকটে ডেপুটেশন জমা দেওয়া হয়। স্মারকলিপির সঙ্গে 12 সদস্যের একটি প্রস্তাবিত অ্যাডহক কমিটির নামের তালিকা সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের অনুমোদন মিললে ওই কমিটি সাময়িকভাবে ভিলেজ কমিটির যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে বলে জানানো হয়েছে। ভিলেজ সচিব জানান, ডেপুটেশনের সঙ্গে সংযুক্ত তালিকাটি ব্লক আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসনের তরফ থেকেই নেওয়া হবে। এদিন ত্রিপুরা মথা নেতৃত্বের দাবি, 2021 সালে এডিসিতে ত্রিপুরা মথা ক্ষমতায় আসার পর থেকে অধিকাংশ ভিলেজ কমিটি কার্যত দলের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। তাদের বক্তব্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে পাহাড়ি এলাকার ভিলেজ কমিটিগুলোর পরিচালনার দায়িত্ব ত্রিপুরা মথার হাতেই থাকা উচিত। সেই কারণেই জগন্নাথপুর ভিলেজ কমিটির পরিচালনার দায়িত্ব চেয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, 2016 সালে সর্বশেষ এডিসি ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে রাজ্য সরকার পরিবর্তনের পর বিজেপি শাসন আমলে আর ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এদিকে ভিলেজ কমিটির নির্বাচন সংক্রান্ত একটি মামলা শুনানি আগামী 16 জুন সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে। সেই প্রেক্ষাপটে জগন্নাথপুরে ত্রিপুরা মথার এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা জগন্নাথপুর ভিলেজ কমিটির ত্রিপুরা মথার সদস্য, আমরা এখানে সদস্য নিই, সবাই মিলে একটা আজকে আমরা রেজুলেশন জমা দিয়েছি জগন্নাথপুর ভিলেজ কমিটিতে। আমরা এই রেজুলেশন দেওয়ার মূল কারণ হয়েছে যে আমরা বিগত 5 বছর ধরে আমাদের এডিসি ইলেকশনে ত্রিপুরা মথা জয়ী হয়ে 5 বছর রাজত্ব করেছে এবং 5 বছর শেষ হওয়ার পরে আবার আমাদের 2026-এ আমাদের আবার এডিসি ইলেকশন নির্বাচন হয়। এই নির্বাচনে আমরা আরও বিপুল বুথে এবং আরও সিট বাড়িয়ে আমাদের ত্রিপুরা মথা জয়ী হয়েছে। তো জয়ী হওয়ার পরে আমরা দেখেছি যে ভিলেজ কমিটি আমরা আগেও পরিচালনা করেছি। 2021 সালে আমরা যে সময় ত্রিপুরা মথা প্রথম এসেছে এডিসি ইলেকশনে, তখন আমরাই এই ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ার জন্য আমরাই পরিচালনা করতাম। এবং এইবারও আমাদের ত্রিপুরা মথা আবার পরে ত্রিপুরা মথা সরকারে আসার পরে আমরা আবার পঞ্চায়েতে এসে আমাদের ভিলেজ কমিটিতে এসে আমরা আবার রেজুলেশন দিয়েছি যে এখানে শুধু ত্রিপুরা মথা পরিচালনা করতে পারবে আর অন্য কোনো পার্টি পরিচালনা করতে পারবে না। ইনচার্জ উনি বলেছেন যে আমি এটা বিডিও ম্যাডামের কাছে ফরওয়ার্ডিং করে দেব এবং বিডিও ম্যাডাম যদি এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমাদেরকে শীঘ্রই জানানো হবে। বিডিও ম্যাডাম যদি আমাদের এই রেজুলেশনটি অ্যাকসেপ্ট না করে আমরা তাহলে আন্দোলন করব। এখানে আমাদের আন্দোলন যতক্ষণ বিসি ইলেকশন না হয় ততক্ষণ আমরা আমাদের এই বিসি ত্রিপুরা মথাতেই দিতে হবে, না হলে আমরা বড় আন্দোলন করব এখানে জগন্নাথপুর ভিলেজ কমিটির আমরা ত্রিপুরা মথা সদস্য নিয়ে।